পরিবৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে না? কোনো একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ ত্রিভুজের বাইরে একটা বৃত্ত আঁকা লাগবে, ঠিক আছে না? ত্রিভুজের বাইরে আমাদেরকে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। ত্রিভুজের বাইরে আমরা যে বৃত্ত অঙ্কন করব তাকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত। এবং আমরা জানি কি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে। কয়টি শীর্ষবিন্দু আছে? একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু আছে। এবং পরিবৃত্ত আঁকতে হলে কি হবে? তুমি এমনভাবে পরিবৃত্ত আঁকতে হবে যাতে এই বৃত্তটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুকে স্পর্শ করে। যদি কোনো একটি শীর্ষবিন্দুকে স্পর্শ না করে তাহলে তোমার পরিবৃত্ত আঁকা হয়নি, ঠিক আছে না? তাহলে আমাদেরকে জ্যামিতি অঙ্কনের ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে পেন্সিল কি করতে হবে? দাঁড় করতে হবে, ঠিক আছে না? বুটা পেন্সিল দিয়ে, মোটা পেন্সিল দিয়ে কি হবে না? মোটা পেন্সিল দিয়ে তুমি সম্পাদ্য সঠিকভাবে অঙ্কন করতে পারবে না, ঠিক আছে? আমাদেরকে এমন একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে ত্রিভুজের বাইরে যে বৃত্তটি কি করে? ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুকে স্পর্শ করে। আমাদের প্রথম কাজ হলো আমরা বিশেষ নির্বাচন লিখব। তুমি কি হবে? স্কেল দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করে নেবে। যেমন দেখো, আমরা লিখব, মনে করি ABC একটি ত্রিভুজ। প্রথমে ত্রিভুজ আঁকবে, তার নাম দেবে ABC অথবা PQR, তোমার ইচ্ছা মতো নাম দিতে পারবে, ঠিক আছে না? অথবা তোমার উদ্দীপকে যদি কোনো নাম দেওয়া থাকে সেই নাম তোমাকে ব্যবহার করতে হবে। মনে করি ABC একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন দেখো অঙ্কন দেখো, আমরা গত ক্লাসে দেখেছি যে কোনো একটি রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করতে হলে কি করতে হবে? পরিবৃত্ত আঁকতে হলে আমাদের প্রথম কাজ হলো ত্রিভুজের পাশাপাশি যে কোনো দুটি বাহুকে সমান দুই ভাগে ভাগ করা। যে রেখাংশ কোনো একটি রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করে তাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব দেখো, আমাদের প্রথম কাজ হলো আমরা AB এবং AC এর লম্ব সমদ্বিখণ্ডক, এই দেখো আমাদের এখানে আছে লেখা, FN এবং কিতা করি? EM অঙ্কন করি। FN এবং EM অঙ্কন করি। প্রথমে আমাদের কাজ হলো আমরা এই AB বাহুকে সমান দুই ভাগে ভাগ করব। আমরা এখানে পেন্সিল কম্পাস বসিয়ে, ভিতরেও দিতে পারি, বাইরে দিলে কোনো সমস্যা নাই। আমরা এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এই AB বাহুর আন্দাজ করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি করবো? উভয় পাশে দুটো বৃত্তচাপ, আমরা এখান থেকে একটা বৃত্তচাপ এখানে দেবো, এখান থেকে একটা, ঠিক আছে না? এখানে দেবো। তারপর এখান থেকে আবার এখানে, এখান থেকে আবার এখানে। এই দেখো, এই দুইটা বৃত্তচাপ পরস্পরকে যে বিন্দুতে স্পর্শ করেছে তোমাকে সেই বিন্দুতে স্কেল বসিয়ে দাগ দিতে হবে। যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে তোমার অঙ্ক আর মিলবে না। বুঝতে পারলি? এই দুইটা বৃত্তচাপ আমাদেরকে পরস্পর যে বিন্দুতে তোমার, এই দেখো একটা নিয়ম দেখো, এই দুইটা বৃত্তচাপ পরস্পরকে যে বিন্দুতে কি করছে? ছেদ করছে। তুমি সেখানে একটা কি করবে? এটা এরকম ভাবে একটা বিন্দু দিয়ে দেবে, ঠিক আছে না? তারপরে সুন্দর করে স্কেল বসিয়ে তুমি কি হবে? এই বরাবর EM নাকি একইভাবে তুমি AC বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে। এখান থেকে এখানে চাপ, এখান থেকে এখানে চাপ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটা হচ্ছে FN। তাহলে AB এবং AC এর লম্ব সমদ্বিখণ্ডক EM এবং FN অঙ্কন করি। মনে করি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করে। এই দুইটা বাহুকে সমান দুই ভাগে ভাগ করলে, ঠিক আছে না? কোনো লম্ব সমদ্বিখণ্ডক দ্বারা সমান দুই ভাগে ভাগ করলে এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে কি করে? অবিন্দুতে ছেদ করে। OA যোগ করি, OA যোগ করি, দেখো OA যোগ করব আমরা। এখন তুমি কি করবে? O কে কেন্দ্র করে, অর্থাৎ এখানে পেন্সিল কম্পাস বসিয়ে OA এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবে। বৃত্ত অঙ্কন করবে O কে কেন্দ্র করে OA এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এই দেখো, তুমি এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এইভাবে দেখো বা প্রত্যেক বাহুকে স্পর্শ করবে, ঠিক আছে নাকি? প্রত্যেক বাহুকে স্পর্শ করবে।
ও কে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, যা কি করে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ বি এবং সি কে স্পর্শ করে। তাহলে এটি নির্ণয় কি পরিবৃত্ত।